বন্ধুরা, মহাবিশ্ব এক রহস্যময় জগৎ। এখানে কতই কিছু না লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, এই মহাবিশ্বের কোথাও কি সত্যই স্বর্গ আছে? আমরা কি মৃত্যুর পরেই কেবলমাত্র সেখানে যেতে পারি, নাকি বেঁচে থেকেও কোনোভাবে এই জায়গাগুলোতে পৌঁছানো সম্ভব? বিজ্ঞান এত উন্নত হয়েছে, তাহলে কি এমন কোনো প্রযুক্তি আছে যা আমাদের স্বর্গ বা বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারে, নাকি এসব কেবলমাত্র কল্পনা? আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই সব প্রশ্নের উত্তর খুঁজতে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ব্রহ্মা। শাস্ত্র অনুসারে ব্রহ্মার জন্মের সাথেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। কথিত আছে, ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেলে ব্রহ্মাণ্ডও ধ্বংস হয়ে যাবে। যেখানে ব্রহ্মাজি বসবাস করেন সেটিকে বলা হয় সত্যলোক। ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর ধামকে বলা হয় বৈকুণ্ঠ, যা মেরু নক্ষত্রের দিকে অবস্থিত বলে মনে করা হয়। অন্যদিকে দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবদেবীদের অবস্থানকে বলা হয় স্বর্গলোক, যা আমাদের মহাকাশে কোথায় রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তাকে দেখতে পায় না। পৃথিবী থেকে এই সমস্ত লোকের দূরত্ব জানা গেছে, কিন্তু আজকের বিজ্ঞানের সাহায্যে সেখানে পৌঁছানো কি সম্ভব? বৈকুণ্ঠ বা স্বর্গের অবস্থান সম্পর্কে বলা হয় এটি মেরু নক্ষত্রের দিকে অবস্থিত, যার দূরত্ব প্রায় 438 আলোকবর্ষ। যদি বর্তমান প্রযুক্তির মাধ্যমে সেখানে পৌঁছানোর চেষ্টা করি তবে আমাদের 12 থেকে 14 লক্ষ বছর সময় লেগে যাবে। আমরা জানি বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এমন গতিতে আমরা মহাকাশ ভ্রমণ করতে পারি না। তাহলে কিভাবে কিছু মনি ঋষি বা দেবতারা এই স্থানে যাতায়াত করতেন? শাস্ত্র অনুসারে স্বর্গের সর্বোচ্চ স্থান হলো তপলোক। এখানে প্রবেশের জন্য আত্মাকে কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হয়। শুধুমাত্র তারাই এখানে প্রবেশ করতে পারে যারা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যদের সাহায্য করে এবং সর্বদা ভগবানের ভক্তিতে মগ্ন থাকে। তারাই এই স্থানটিতে পৌঁছাতে পারে। তপলোক থেকে আরো উপরে রয়েছে সত্যলোক, যেখানে ব্রহ্মদেব ও সরস্বতী দেবী বাস করেন। তবে সেখানে সাধারণ আত্মারা যেতে পারেন না, কারণ এটি শুধুমাত্র তাদের জন্যই সংরক্ষিত যারা অনেক জন্ম ধরে পুণ্য কর্ম করে এসেছে। আরো উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর অবস্থান করেন। এটিকে বলা হয় চূড়ান্ত ধাম, যেখানে পৌঁছানোর পর পুনর্জন্ম হয় না। সেই আত্মাটার মোক্ষপ্রাপ্তি অর্থাৎ মুক্তি লাভ হয়ে যায়। যদি বিজ্ঞান দিয়ে আমরা এই জায়গাগুলোর অবস্থান খুঁজে না পাই, তাহলে কিভাবে মহান ঋষিরা সেখানে যাতায়াত করতেন? উত্তর হলো তপস্যা শক্তির মাধ্যমে। নারদমণি, বশিষ্ঠমণি, বিচিত্রমণি এদের মতন মহান ঋষিরা তাদের যোগ সাধনার মাধ্যমে যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে উপস্থিত হতে পারতেন। তাদের এই শক্তি ছিল ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক ফল। আজকের প্রযুক্তি দিয়ে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না, কিন্তু আধ্যাত্মিকতার মাধ্যমে কি সম্ভব? হয়তো আমাদের মনই হলো একমাত্র মাধ্যম যা সত্যের সন্ধান দিতে পারে। তাহলে বন্ধুরা, স্বর্গ বা বৈকুণ্ঠ ধাম আসলেই মহাবিশ্বের কোনো অংশে আছে, নাকি এটি কেবলমাত্র আধ্যাত্মিকতার ধারণা? আমরা কি বিজ্ঞান দিয়ে কখনো এই ধামগুলোতে পৌঁছাতে পারবো, নাকি ভক্তি ও যোগ সাধনার মাধ্যমেই একমাত্র মাধ্যম যেখানে পৌঁছানো সম্ভব? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।